ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। পুজো টুজো করে চলে এলাম, দেখুন তার হাতে নমুনা। আর আজকে কি করব বলুন তো? প্রথমে করব, এখানে করে নিয়েছি আলু ভাজা, ফ্রিজে আছে বাঁধাকপি, আর আজকে হবে এই মাছটার একদম পুরো ফ্রাই। এটা ওজনে কত ছিল ভুলে গেছি। এখানে করে নিয়েছি পেঁয়াজ। বন্ধুরা, ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে, তো সেই জন্য সেটাই বললাম। আর বিশেষ কিছু দিনে এখানে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, জিরে আদা বাটা দেবো না। এটা দিলাম একটু তন্দুরি মশলা, আর দেব একটু ফিশ মশলা। ফিশ মশলাটা কিন্তু আমার কেনা, বাড়ির বানানো না। এরপরে ভালো করে মেখে নেব। একটু দই থাকলে ভালো হতো, দই কিন্তু নাই। পরে লেবু রস দিয়ে দেবো। এটার মধ্যে দেব সুজি। এটার মধ্যে নুন, হলুদ, লঙ্কা মাখিয়ে নিচ্ছিলাম, ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। আর এই সুজিটা একে দিকে দিয়ে দেবো, ব্যাস। তেল, এইসব জিনিস না উনানে খুব ভালো হয়, জানেন, চারিদিক থেকে আঁচ পড়ে তো। আর এটা শুধু এইটুকু জায়গাতেই পড়বে, বাকিটা পড়বে না। তবে এখনকার কিছু কিছু গ্যাস ভালো বেরিয়েছে একদম। আর আমি ভাবলাম না ওটিজিতে করবো, জানেন, এটা একটু কম করে আমি ভাবলাম ওটিজিতে করবো, কিন্তু এত লাইট যাচ্ছে না, জানি না কেন। সকাল থেকে লাইট খুব একটা যায় না, কিন্তু যেদিন আপনার কিছু করার থাকবে সেই দিন দেখবেন। আচ্ছা, একটা জিনিস দিতে আমি ভুলে গেছি, একটু মিঠা আতর দেবো, একদম ভুলে গেছি। আসলে আজকে না ব্লগটা শুরুই করেছি দেরিতে। আপনাদের যদি মনে হয় এরকম ফিশ ফ্রাই করবেন, তাহলে এরকম মিঠা আতা আর কেওড়া ওয়াটার একটু একসাথে মেখে তারপরে মাছের সাথে মাখিয়ে নেবেন, সেটা কিন্তু খুব ভালো হয়। হাতে সিঁদুর গোটা গায়ে লেগেছে। কি বলে, যখন দেখি না ঘড়ির কাঁটা টিক 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 করে এগোচ্ছে, আর আমার কিছু এটা ফ্রাই হয়নি, এসব জানিস তো, জানেন, এগুলো না মানে ঝামেলা খুব। খাওয়ার সময় ভাজতে হবে, খাবার সময় ভাজতে হবে, নাইলে না এগুলো ঠান্ডা হয়ে গেলে মজা নেই। দেখি পাল্টে দিই। একটা কেটে নেবো লেবু, ওর মধ্যে একটু লেবু দিলে ভালো লাগবে। ছোটো একটা শসা আছে দেখুন, শসাটা কাটবো না, কী করে করি দেখুন। এর মধ্যে দিলাম, এরপরে তবে জানেন সব সময় কাটাকুটি করতে ভালো লাগে না, এমনি করে ব্যানলাই নেবেন আর ছেঁচে দেবেন, সেটাও কিন্তু খুব ভালো হয়। সব সময় কি কাটতে ভালো লাগে? আর অনেক সময় আমাদের দেখবেন রান্নাঘরে অনেক রকম ঝামেলা থাকে, তখন যদি ওই এক খালি শসাই স্যালাডে থাকে, তাহলে এভাবে করে নেবেন আর সেটা খুব ভালো হয়। এর মধ্যে কিছু দেবো না, দেবো নুন আর দেবো একটু গোলমরিচ, ব্যাস। এইসব ঘরের লোককে বানিয়ে দেওয়া মানে নিজের ঝামেলা নিজেই ডেকে আনা, সত্যি কথা। আপনার যদি মনে হয় না এরকম বানাবো, তাহলে আপনি নিজের পায়ে নিজেই কুড়োল মারবেন, তো ঝামেলা এগুলো বেশি। ডাল একটু গরম করতে দিয়েছিলাম। রান্নাঘরে যদি আপনার সাথে কেউ, ছেলে মেয়ে স্বামী, যদি কেউ সাহায্য করার থাকে, তাহলে তাহলে এগুলো বানান না। তো আমি একবার বললাম যে এটা এরকম করে গোটা গোটা মাছের করবো। আমাদের গ্রামের দিকে না নিজেদের পুকুর ছিল, তো ওরা মানে কি বলবো, এত বড় একটা টিন, সেই টিনের সিটগুলো হয় না, ঠিক ওগুলোকে কী বলবে, অ্যালুমিনিয়াম সিট, ওগুলোকে উনানের উপরে বসিয়ে দিত, আর একসাথে 4-5টা মাছ অমনি আর ধীরে ধীরে মাটির উনানে জালি দেওয়া হতো, সেগুলো রোস্ট হতো। তো সেটা আমি মনে করে একদিন বানালাম, বাবা পুরোটাই খাটতে হতো। আর ওইখানে আমার ঠাকুমা, আমার কাকিমা, আমার কাকু সবাই মিলে এই জিনিসটা করতো, আর আমাকে একদম একা কেন করব বলুন তো, দরকার নেই। এই হলো মাছের রোস্ট। বাঁধাকপি আছে, কারো মুখে রুচেই না, যখনই গরম করে দেওয়ার কথা বলে বলে কি থাক। এই হলো আজকে মাছের রোস্ট, কিন্তু ভীষণ ভালো হয়েছে জানেন, ধীরে ধীরে করলে খুব ভালো হয়।
তবে এই যে আমাদের টেবিলে এত বেশি লাইট আসে না, দেখছেন, লাইটে কারো মুখ দেখতেই পাবেন না। তা আর আমাদের কি জানি কেন এরা সবাই এইখানটাতেই পছন্দ করে। তো চলুন বন্ধুরা, আগে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর ফিরে আসছি। আর আজকে রান্না তো আপনারা দেখলেনই কী কী হয়েছে, তো সেই জন্যে দেখাবার আর কিচ্ছু নেই, খালি এখন খাবার পালা। চলুন খেয়ে নিয়ে তারপর ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমাদের বিকেলে চাটা খাওয়া হয়ে গেল, সব কিছু হয়ে গেল। আর এরপরে রাতের রান্না, জানেন একটা কথা বলছি, ফ্রিজে আমার রান্না করাই ছিল, কিন্তু বনি বলল খাবে না, তো নিয়ে আসা হলো মাটন। তো হোস্টেলে থাকে তো চিকেনই বেশি খায়, মাটনটা একদম খাওয়া হয় না, তো সেই জন্য বললো মা একটু মাটন করো। তো এই মটন করা হচ্ছে, তো কেটে নিচ্ছি পেঁয়াজ। এখন কাঁচা পেঁয়াজগুলো বাপরে চোখ দিয়ে না জল বার করে দিচ্ছে, কি বলবো। তো একদম সাধারণভাবে বসাবো, যেহেতু বনি আবার ঝোল খুব একটা পছন্দ করে না, আর খুব বেশি মাংস লাল খাওয়া যাবে না, তেল দেওয়া যাবে না, বেশি মশলা দেওয়া যাবে না। বুঝেছেন কোন অঙ্কের পরীক্ষায় আমি পড়েছি? অঙ্কের পরীক্ষা বোধহয় এত কঠিন না, অঙ্কের পরীক্ষাও বোধহয় এত কঠিন নয়, আমার যেই কঠিন হলো আমার সংসার। আর জানেন, ভেবেছিলাম দুপুরে অনেকগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো আমার যে টাইপডটা আছে না, টাইপডটা ঘাড় মটকে গেছিলো, সেটাকে ঠিক করতে করতে আমার বিকেল 5টা বেজে গেল। তো কী করবো জানি, হঠাৎ করে এমনি হয়ে গেল, ভেঙে গেল। তো একটা কিনতেই হবে, না কিনলে উপায় নেই, কোনো রকম দাঁড় করে রেখেছি, দাঁড় করে রেখে আপনাদের সাথে কথা বলছি। তো চলুন, আজকে হবে রুটি আর মাংস। ফুলকপি আলু তরকারি বানিয়ে রেখেছিলাম জানেন আজকে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো দুপুরে রান্না খাওয়া দাওয়ার পর আমি করে রেখেছিলাম, বলছেন না ফুলকপি আমাদের হোস্টেলে রোজ দেয়, তো আমাকে কিছু ভালো কিছু খাওয়াও। ভালো বলতে আমি বললো চাউমিন মাঞ্চুরিয়ান, আমি বললাম তো বাবা ওগুলো অনেক সময় লাগবে, তো বলছে তাহলে মাটন নিয়ে আসো, তো মাটন নিয়ে এলাম। চল, এবারে দিয়ে দেবো নুন, এখানে দিয়ে দেবো হলুদ। আলুগুলো আমি এর সাথেই মেখে নেবো, পরে যদি উঠিয়ে রেখে দেবো, যখন কুকারে দেবো না তখন উঠিয়ে নেবো, না তো না গলে যাবে। এইখানে দেবো রসুন, আর এইখানে দেবো পেঁয়াজ, একটু বাটা পেঁয়াজ দিলাম, একটু কাটা দিলাম, আর এটা দেবো টমেটো, এটা দিলাম জিরে আদা, বেশি দেবো না, খুব অল্পই, ব্যাস। সামান্য দেবো তেল, দেবো কাশ্মীরি লঙ্কা। আর মশলাগুলোর সাথে না আমার লঙ্কা পেশাই আছে, সেই জন্যে লঙ্কা আলাদা করে দিলাম না, ঝাল লঙ্কা। এই শীতের দিনে না এখন এসব হাত করতেই ভয় লাগে জানেন, তাও তো হয়েই যায়। এখানে দিয়ে দেবো 2খানা রসুন। দেখুন ঘর দুয়ারের কী অবস্থা, চারিদিকে প্যান্ট জামা, আর ওইদিকে বসে খেলা করে যাচ্ছে, এদিকে ঘর দুয়ারের অবস্থা খুবই, দেখছেন, ঠান্ডায় ঠান্ডায় আমাকে কাজ করতে দিয়ে দেখুন এরা লেপ ঢাকা দিয়ে শুয়ে আছে। বলুন তো কোথাকার বিচার, কোথাকার বিচার তুমি বলো? কোথাও না, এটা এই যে তুমি রান্না করতে ভালোবাসো তাই তুমি করছো। রান্না আপনারাই বলুন তো এটা কোথাকার বিচার? এ বসে আছে, বনি বসে আছে, আর আমি দেখুন এখনও হাত ভেজা, দেখতে পাচ্ছেন। ঠান্ডা যদিও বা আমাদের এখানে কম, তবু তো শীতকাল, শীতের দিন বলে কথা, শীতের দিনে ফুলকপি বাঁধাকপি নানা রকম শাক সবজি বেরিয়ে গেছে, আর আমার গালগুলো কি বা আগুনের মতন জ্বলছে, ফেটে গেছে, ফাটার কারণে এরকম হয়ে গেছে, জ্বলছে, জ্বললে লাল লাল হয়ে যায়, আর রোদে গেলে না মনে হবে যেন যেখানে সেখানে লাল হয়ে যায়, মনে হবে যেন কিছু লাগিয়েছি, এটাই আর কি। খুব বাজে লাগে এই টাইপের, আমার ভালো লাগে না এটা। আর আমার এই গাছটা দেখুন কি সুন্দর লাগছে,
এই একটা শুকিয়ে গেছে, এটা কালকে ছিঁড়ে ফেলে দেবো। এটা পাতা নয়, জানেন। আজকে কাপড় কাচা হয়েছে অনেক বেলাতে, জানেন। এগুলো ভাবছি ব্যালকনিতে মেলে দেবো, তাহলে হয়ে যাবে। দেখছেন, একে যদি ঘরে সুই দেওয়া হয় তখন বেরোবার জন্য অস্থির হয়ে যায়। কাপড়গুলো সব মেলে দিলাম। একে খেতে দেওয়া হয়েছে, জানেন। ওই যে এ এখন ক্যাট ফুড খাবার জন্য বসে আছে, মাংস আর রুটি। শীতের দিনে ভাত খেতে ভালো লাগে না, যাই বলুন। এরপরে দিয়ে দেবো সামান্য গরম জল, খুব বেশি গরম নেই। বন্ধুরা, আলুগুলো উঠিয়ে নেব, কুকারে দেবো তো। তো আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটা সিটি দিলে হয়ে যাবে, কিন্তু মাংসটা মনে হচ্ছে 4-5টা সিটি দিতেই হবে। তো সেই জন্য এটা উঠিনি, পরে আরেকবার দিয়ে দেবো, ব্যাস। 4-5টা দিলেই হয়ে যাবে। আর সারাদিন আপনাদের সাথে ভালো করে দুটো কথা বলতে পারিনি, কিছু না। তো এগুলো করা ছিল, বলুন। আমার কালকে আমাকে আর কিছু করতে লাগবে না। কালকে আলু ফুলকপি তরকারি আছে, আর একটু বাঁধাকপিও আছে, করতে লাগবে না। আর এটাও থেকে যাবে, রাত্রেবেলায় সব খাবে এক এক। আমি তো একটা আলু দিয়ে খাই, রাত্রে বেশি মাংস খাই না, গ্যাস হয়ে যাবার ভয় লাগে, জানেন। একবার এমন হয়েছিল, সারা রাত আমি জেগে বসছিলাম, শুলেই মনে হচ্ছে গলা বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন, মাংসটা আমার রেডি হয়ে গেছে, এবারে খেতে দিয়ে দেবো। এটা আমার হাজব্যান্ডের, দুখানার বেশি রুটি খায় না, দুটোই দিলাম। এখানে দিলাম এইরকম একটা গোটা পেঁয়াজ, এখানে খাবে নাকি? দেখুন অবস্থাখানি দেখুন। ওয়াও, মানে তুই খাবি এখন? হ্যাঁ, সবাই খেলে খেয়ে নেবো, না হলে সবাই তোর বাবা খাচ্ছে, জিজ্ঞেস করছি এখন খাবি কি পরে খাবি। দিয়ে দাও তাহলে। চলে আয়। তো দেখুন বন্ধুরা, বিছনায় খাচ্ছিল, ধমকি দিয়েছি যে সাদা চাদর। তো সেই জন্য চলে এসছে এখন টেবিলে, টেবিলে একটা পেপার বিছিয়ে খাচ্ছে। মাঝে মাঝে ধমকি দিতে হয়, একটু আস্তে করো, একটু আস্তে করো, 2 মিনিটের জন্য। তো চলুন বন্ধুরা, এরা সব খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আমাদের এইদিকে চলছে টিভি, এদিকে চলছে খেলা। এই যে ভালো করে দেখায় আপনি, বিড়ালটা এখনও বসে আছে, বিড়ালটাকে দিতে হবে, ওখানে ক্যাট ফুডের জন্য বসে আছে। বলুন মাংসটা কেমন হয়েছে? মুখটা ঠিকই দিয়েছেন। খেয়ে বল মাংস কেমন হয়েছে। তো চলুন বন্ধুরা, মাংস টেস্ট কেমন হয়েছে? টেস্ট বলছে মোটামুটি ঠিক আছে। তো চলুন, আজকে আমি এখানেই শেষ করলাম। আর এখন বাজে সব কিছু বানাতে বানাতে হয়ে গেছে 11টা। তো চলুন, আজকে এখানে শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন। বাবা, লাইক দিতে মনে হচ্ছে যেন মনে হচ্ছে টাকা ধার দেওয়া হচ্ছে, এইরকমভাবে টাকা ধার দেওয়া হচ্ছে মনে হচ্ছে, সেই জন্য দেবো না, কেন দেবো, এইরকম হয়ে গেছে। তো চলো, বাই বাই, বাই বাই, গুড নাইট সবাইকে, গুড নাইট, শুভ রাত্রি, ভালো ভালো স্বপ্ন দেখুন। আর সকালে উঠে আমাকে বলবেন আপনারা কী স্বপ্ন দেখেছেন। বাই বাই।